অনেকে আমাকে ওই যে আমি একটা বিআরটি এর ভিডিও করছিলাম, যে ভিডিওতে আমি স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেটের জন্য একটা ভিডিও করছিলাম, যেখানে বলছিলাম কিভাবে স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট পেতে পারেন। তো সেইখানে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি বাইক ছাড়া গিয়ে কি স্মার্ট কার্ড নিতে পারবো কি না। তো প্রথমত এই প্রশ্নটার একটা উত্তর হচ্ছে যে এরকম, যে এক কথায় আমি এটা না বা হ্যাঁ বলতে পারি না, কারণ হচ্ছে এটার সাথে নাম্বার প্লেটটা জড়িত। হ্যাঁ, তো সেই কারণে আমি এক কথায় উত্তর দিতে পারি না। তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে বা জেনে রাখবেন, সেটা হলো যে আপনি যদি নাম্বার প্লেট না লাগান বাইকে, না প্রথমে হচ্ছে স্মার্ট কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই আগে আপনার বাইক অথবা গাড়িতে আপনাকে আগে ডিজিটাল নাম্বার প্লেটটা লাগাতে হবে। ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর পরে আপনি বাইক ছাড়া গিয়েও আপনার স্মার্ট কার্ড আনতে পারবেন। কিন্তু আপনি যদি ডিজিটাল নাম্বার প্লেট না লাগান, someone is calling me but I can't respond at this time because of I'm on riding and I'm যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কথা বলছিলাম। তো অনেকে জিজ্ঞেস করেন যে বাইক বা গাড়ি ছাড়া গিয়ে কি স্মার্ট কার্ড আনতে পারবেন কি না। এখানে আপনাদেরকে একটু আনতে পারবেন, তবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনি গেলেই দিয়ে দিবে। তবে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি স্মার্ট কার্ড নেওয়ার জন্য এলিজেবল হবেন তখনই যখন আপনার বাইকে আপনার নাম্বার প্লেটটা লাগাবেন, ডিজিটাল নাম্বার প্লেটটা, প্রিন্ট করাটা না। আমি আবার বলতেছি যে আপনি নাম্বার প্লেট যেটা ডিজিটাল বিআরটিএ কর্তৃক আপনাকে দিবে, ওই নাম্বার প্লেটটা তারাই লাগাই দিবে। আর সেটা যখন আপনি লাগাবেন, লাগানোর পরে আপনি গিয়ে আপনার স্মার্ট কার্ড পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যেদিন নাম্বার প্লেট করবেন বা নাম্বার প্লেট করবেন না, সরি, যেদিন আপনি নাম্বার প্লেট লাগাবেন সেদিন অবশ্যই আপনাকে বাইক নিয়ে যেতে হবে। আর বাইক নিয়ে যদি আপনি সেদিন যান, তাহলে আমার কথা হচ্ছে আপনি তাহলে সেদিন স্মার্ট কার্ড কেন আনবেন না? পরবর্তীতে আপনি কি বাইক ছাড়া স্মার্ট কার্ড আনার জন্য কি আরেক দিন যাবেন? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনারা যারাই স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট বাইকে লাগাবেন, আপনারা একদিনেই যাবেন, একটু সকাল সকাল যাবেন। যাদেরটা মিরপুর বিআরটিএতে 65 সিরিয়ালের পরের যেই গাড়িগুলো বা তারা সবাই মিরপুর বিআরটিএতে ওই যে পূর্বাচলে তাদের একটা বিআরটি এর শাখা অফিস করা হয়েছে, যেটার নাম হচ্ছে DM4। হ্যাঁ, ওই DM4-এ আপনারা চলে যাবেন, সেখানে গিয়ে আপনার নাম্বার প্লেটটা লাগাবেন। ওখানে বেশি সময় লাগে না, একটু সিরিয়াল দিতে হয়। বাইকের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী আপনি লাগাবেন। লাগানোর পরে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া না থাকে, আপনি সেদিন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, তাহলে স্মার্ট কার্ড আপনি পাবেন না যদি ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া থাকে। আর যদি আপনার সব কিছু ওকে থাকে, মানে আপনি যদি অনলাইনে চেক করার পর বা আপনার SMS আসে যে আপনার স্মার্ট কার্ড রেডি, তাহলে আপনি সেদিন নাম্বার প্লেট লাগানোর পরে আবার গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে পারবেন। আর যাদের কি বলে এটাকে, যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই, যাদের SMS আসে নাই, তারা একটু যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই এবং SMS আসে নাই, SMSটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে, তাহলে SMS না আসলে অনলাইনে চেক করে নেবেন যে আপনার স্মার্ট কার্ড রেডি কিনা। যদি রেডি থাকে, তাহলে আপনি গিয়ে আপনার স্মার্ট কার্ডটা মিরপুরের যেই বিআরটি ওইখান থেকে নিয়ে নেবেন। আপনার নাম্বার প্লেট লাগাবেন কিন্তু পূর্বাচল থেকে 300 ফিট, ওইখানে কিন্তু আপনাকে স্মার্ট কার্ড দিবে না। আপনাকে স্মার্ট কার্ডের জন্য যেতে হবে মিরপুরে, আর মিরপুর থেকে স্মার্ট কার্ড নিয়ে আপনি তারপরে আপনার মতো করে স্বাধীন আপনি বাইক চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এইটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, অনেকগুলো কমেন্ট আমি পেয়েছিলাম। আর সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমার মনে হলো যে আপনাদেরকে আমি আবার আরেকটা আলাদা ভিডিও করে বিস্তারিত একটু যদি বলি। তো এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আপনারা
যারাই যাবেন আপনারা একটু সকাল সকাল যাবেন, তাহলে আপনাকে সিরিয়ালে পড়তে হবে না। না হলে অনেক বড় সিরিয়াল থাকে বিআরটিএতে, যেটা আসলে খুবই খুবই ভোগান্তির ব্যাপার। আর আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছি, সেই কথাটা আমি আবার আরেকবার আমি রিপিট করছি আমার এই ভিডিওতে। সেটা হচ্ছে যে আপনি এখানে সিরিয়ালে দাঁড়াবেন, সিরিয়াল কিন্তু অনেক বেশি সময় ধরে দাঁড়াইতে হয় না, হ্যাঁ। তো এখানে কি করবে দেখবেন, আপনি যখন সিরিয়াল বা লাইনে দাঁড়াবেন, একদল দালাল শ্রেণী যারা আছে তারা দেখবেন যে এখানে ঘোরাঘুরি করে। ওরা আপনাকে এসে বলবে যে ভাই টাকা দেন, আমি দ্রুত করে দিচ্ছি। ওই দ্রুত করতেও ভাই ওইটাও সময় লাগে, হয়তো কি আপনাকে একটু লাইনে দাঁড়াতে হবে না, ওইটাও দেখবেন যে ওরা 4-5টা একসাথে কাজ পেলে দেন, তারপর আপনার কাজটা মানে একসাথে করে। তা সেই ক্ষেত্রে আপনার দরকার কি, আপনি একটু লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়ালে কোনো প্যারা নাই। আমি নিজে লাইনে দাঁড়ায় আমারটা করছি, আপনারা আগের ভিডিওতে দেখছেন। তো আপনারা একটু লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়ালে সুন্দরভাবেই আপনারা আপনাদের স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট লাগায় নিয়ে আসতে পারবেন। দালাল শ্রেণীর খপ্পরে পড়বেন না, শুধু শুধু অযথা টাকা নষ্ট করবেন না। তাহলে আপনারা আশা করি এখন বিআরটি এর ব্যাপারটা ক্লিয়ার। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং আপনাদের প্রতিও দোয়া রইল আমার। আসসালামু আলাইকুম।